হ্যালো ফ্রেন্ডস, ওয়েদারে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যেমনটা কালকেও আমি আপনাদেরকে নিম্নচাপের ব্যাপারে খবরটা বলেছিলাম, আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু শক্তিক্ষয় করেছে নিম্নচাপটা। অনেকের মনে হয়তো প্রশ্ন হয়েছে যে এপ্রিল মাসে এরকম নিম্নচাপ হচ্ছে মানে কি আগামী বছর থেকে কি এপ্রিলেতেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেড়ে যাবে? তো দেখুন, এর পরিষ্কার উত্তরটা হচ্ছে সেটা আগামী বছর বলা যাবে। কারণ দক্ষিণ চীন সাগর থেকে নিম্নচাপটা উৎপত্তি বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল। প্রত্যক্ষভাবে বঙ্গোপসাগর উত্তপ্ত হওয়ার কারণে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা নয়, তবে বঙ্গোপসাগর যথেষ্ট গরম আছে বলেই কিন্তু সেই 5ই এপ্রিল থেকে এখন কিন্তু 10ই এপ্রিল চলছে, এই 4-5 দিন ধরে কিন্তু নিম্নচাপটা সমানে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট গরম রয়েছে, নইলে কিন্তু নিম্নচাপটা বঙ্গোপসাগরে আসার সাথে সাথে কিন্তু মিলিয়ে যেতে পারতো, তবে সেটা হয়নি। সেই জন্য কিন্তু এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে অনেকটাই কিন্তু পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং আনস্টেবল হয়ে উঠেছে। দেখুন, আজকে 10 তারিখ রয়েছে এবং আমি কালকে আপনাদেরকে কিন্তু বলেছিলাম আজকে ভোরবেলার দিকে উত্তরবঙ্গ এবং উত্তর বিহার আর বাংলাদেশের উত্তর দিকে, আর বিশেষত পাহাড়ি যে জেলাগুলো রয়েছে সিকিম সহ যে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সেখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বলেছিলাম এবং সেখানে কিন্তু হয়েছে। আপনি যেমনটা দেখতেও পাচ্ছেন, বজ্রবিদ্যুতের সাইনগুলো কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ সেখানে যথেষ্ট জোরে কিন্তু বজ্রপাতও হয়েছে। এবং নেপালের বেশ কিছু জায়গা আর উত্তরপ্রদেশেও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা আজকে কিন্তু সকালবেলা হয়েছে। এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে, অর্থাৎ সকাল 10টা-11টার দিকেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে যে বজ্রপাতের মেঘ রয়েছে সেগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে আপডেটেতে চলে যাচ্ছি 2টো থেকে 3টে নাগাদ কীরকম হতে পারে আপডেট। তো 2টো থেকে 3টে নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। দেখুন, আপনারা অনেকেই হয়তো গত দুদিনেতে বৃষ্টি হতে দেখেননি দক্ষিণবঙ্গে, আমি নিজেও দেখিনি সম্ভাবনা দেখানো সত্ত্বেও। সেই জন্য আজকের ব্যাপারটাতেও আমার একটু সন্দেহ আছে, তবে হওয়ার সম্ভাবনা কিন্তু আজকেও আছে, আগামীকালও আছে। তবে সবচেয়ে বেশি যদি বলি যে হবেই হবে, আমি কবে থেকে বলতে চাইছি, তো আগামীকালের পর থেকে কিন্তু এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি বেড়ে যেতে পারে। আর আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আমি যদি রেইন অ্যাকুমুলেশন মোডেতে গিয়ে আপনাদেরকে আগামী 8 দিনের থেকে 10 দিনেতে বৃষ্টির খবর বলি, তো আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে বাড়িয়ে দিয়েছে। আগামী 8 থেকে 10 দিনেতে কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে 58 থেকে 60 মিলিমিটার, অর্থাৎ আপনি ধরে নিন 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত কিন্তু যে বৃষ্টিটা আগামী 8 দিনেতে হতে পারে। আর তারপরে অর্থাৎ রবিবার দিন 13 তারিখ, সোমবার দিন 14 তারিখ থেকে কিন্তু কলকাতার আশেপাশের এলাকাতে সেই বৃষ্টিটা বাড়িয়ে দিয়ে কিন্তু 70 থেকে 80 মিলিমিটার করে দিয়েছে। অর্থাৎ প্রকৃতপক্ষে সেটাকে আপনি ধরে নিতে পারেন 120 থেকে 140 মিলিমিটার পর্যন্ত কিন্তু তার পরবর্তী 8 দিনেতে কিন্তু বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই এপ্রিল মাসের যেই বৃহস্পতিবার 10 তারিখ থেকে এই যে 11 তারিখ রয়েছে, এই সময় থেকে টানা কিন্তু 20 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেলি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কোন দিন হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে বা কোন দিন বেশি ক্ষয়ক্ষতি হতে পারে সেটার খবর কিন্তু আমি আপনাদেরকে রোজই জানাবো। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।